আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তালবিসে ইবলিস নামক গ্রন্থের 38 থেকে 40 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি বর্ণিত হয়েছে। এক হতভাগা আবিদ এবং এক সুন্দরী রূপবতী মেয়ে। বনি ইসরায়েলের একজন অনেক বড় আবিদ অর্থাৎ ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। একদিন একই এলাকার 3 ভাই মিলে সেই আবিদ ব্যক্তিটির নিকট উপস্থিত হয়ে বললেন, আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে না আসা পর্যন্ত আমাদের একমাত্র সুন্দরী যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। আপনি তার দেখভাল করবেন, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনার হেফাজতে আমার বোন থাকবে। আবিদ ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল। সে নিতে রাজি হলো না, কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হলো এবং বলল, তাকে আমি আমার সাথে তো রাখতে পারবো না, তবে সবচেয়ে ভালো হয় আমার পাশের বাসায় রেখে যান, আমি সেখান থেকেই তার দেখভাল করব। সুতরাং তাই করা হলো। সেই 3 ভাই তাদের সুন্দরী বোনকে সেই আবিদ ব্যক্তিটির পাশের বাসায় রেখে সফরে বেরিয়ে পড়ল। আবিদ ব্যক্তিটি তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত। সেই মেয়েটি প্রতিদিন সেখান থেকে খাবার নিয়ে যেত। কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়েটি তার ঘর থেকে বেরিয়ে এসে আপনার ঘরের সামনে থেকে খাবার নিয়ে যায়। এটা দেখতে খুবই খারাপ লাগে। সবচেয়ে উত্তম হচ্ছে যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও। এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক সওয়াবও পাবে। সুতরাং সে তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত। কিছুদিন পর শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আবিদের সহানুভূতির প্রেরণা বাড়িয়ে দিল যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চুপ একা একা পড়ে থাকে। কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য হলেও তার সঙ্গে দু একটা কথা বলা যেতে পারে। বরং এটা নেক কাজ। তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের উপর বিজয়ী। নিয়ত তোমার পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা হলো সে তো তোমার বোনের মতোই। সুতরাং কথাবার্তা শুরু হলো এবং সে আবিদ ব্যক্তিটি যুবতী মেয়েটির ঘরে খাবার দিয়ে আসত। এভাবে যুবতীর সুমধুর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধুর বর্ষণ করল, তার অন্তরে উথাল পাতাল ঢেউ সৃষ্টি করল। শয়তান তাকে আরও উৎসাহিত করল, এমনকি উৎসাহ দিতে দিতে তাদের দুজনের মধ্যে যা না হওয়ার তাও হয়ে গেল এবং মেয়েটি একটি অবৈধ সন্তান প্রসব করল। শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় লাগালো, মেয়েটির ভাইয়েরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে, সবাই তোমাকে খারাপ বলবে। সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও। সেই আবিদ ব্যক্তিটি তার মান সম্মান রক্ষার ভয়ে তাই করল। মেয়েটির ভাইয়েরা যখন সফর হতে আসলো, আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল, আপনাদের বোনের ইন্তেকাল হয়ে গেছে, এই হলো আপনার মরহুমা বোনের কবর, আসুন ফাতিহা পাঠ করি। ভাইরা ফাতিহা পাঠ করল এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে গেল। রাতে শয়তান মুসাফিরের বেশে এসে সেই 3 ভাইকে স্বপ্নে সেই আবিদ ব্যক্তিটির সমস্ত অসৎ কর্মের কথা খুলে বলল আর দাফনকৃত স্থানটি দেখিয়ে বলল, এই জায়গাটি খনন করো। 3 ভাই মিলে জায়গাটি খনন করল। তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল। 3 ভাই মিলে বাদশাহর দরবারে অভিযোগ করল। আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম হলো। ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় সেই শয়তান আবিদের সামনে আত্মপ্রকাশ করল এবং বলল, হে আবিদ ব্যক্তি, আমাকে চিনতে পেরেছ? আমি শয়তান, তোমাকে সেই মহিলার ফিতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি। যাই হোক, চিন্তা করো এখন তোমার কি হবে। তোমার মৃত্যু অনিবার্য।
আমি তোমাকে বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে, আর শর্তটা হলো আমার আনুগত্য করো। প্রিয় দর্শক, যে মৃত্যুর সামনে উপস্থিত হয় সে বাঁচার জন্য কি না করে। আবিদ বলল, আমি তোমার প্রতিটি কথা শোনার জন্য প্রস্তুত। শয়তান বলল, আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও আর আমাকে সিজদা করো। সেই আবিদ ব্যক্তি তাই করল এবং শয়তান তার ঈমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সেই আবিদ ব্যক্তিটি কাফির হয়ে মৃত্যুবরণ করল। নাউজুবিল্লাহ। শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় এবং মন্দ হাতিয়ার হলো মহিলা। হজরত সৈয়দুনা আবু দরদা বলেন, মুহূর্তের যৌন তাড়নার স্বাদ দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মালফুজাতে আলা হজরত কিতাবের 454 নম্বর পৃষ্ঠায় আলা হজরত ইমাম আহমদ রেজা ফাজেলে বেলরভি বলেন, যে ব্যক্তি নিজের নফসের উপর ভরসা করল সে অনেক বড় মিথ্যাবাদীর উপর ভরসা করল। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।